এটা হচ্ছে ক্যাননের 85 mm 1.8 অ্যাপাচারের একটা লেন্স। দেখেন লেন্সটা আমি কিন্তু 3 বছর আগে থেকে ব্যবহার করতেছি। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে খুব সাধারণভাবে ক্যাননের 85 mm 1.8 এই লেন্সটা রিভিউ করব। খুবই সাধারণভাবে দেখেন আমার এনভায়রনমেন্টে কিছুই নাই আশেপাশে ব্যাকগ্রাউন্ড। তো যাই হোক, প্রথমে বলতেছি সবাই আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন প্লিজ প্লিজ প্লিজ, আর ভিডিওতে একটা লাইক করে দেন। তো যাই হোক, এই সময়ে এসে আপনি যদি ক্যাননের 85 mm এই লেন্সটা ব্যবহার করেন তাহলে কোনো রকম সমস্যায় পড়বেন না, কারণ এই লেন্সটার যে পারফরমেন্স 2025 সালে এসেও খুবই 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 ভালো। যদি আপনি একটা ডিএসএলআর ক্যামেরা ব্যবহার করেন তাহলে এই লেন্সটা আপনার জন্য। আউটডোর ফটোগ্রাফিতে এই লেন্সটার যে পারফরমেন্স মানে মাথা নষ্ট। আপনি যদি কোনো ওয়েডিং প্রোগ্রাম করেন অথবা আউটডোরে কোনো পেইড শুট করেন, সব ক্ষেত্রেই এই লেন্সটা আপনাকে এর বেস্টটাই আপনাকে দিবে। তো যাই হোক, এই লেন্সটা আমি আজ থেকে 3 বছর আগে থেকে ব্যবহার করতেছি। তো এখনো এই লেন্সটার যে পারফরমেন্স ওই আগের মতোই আছে। এর যে বুকে মানে পিছনে যে বুকে হয় অনেক ভালো। আর এই হচ্ছে 85 mm দিয়ে আপনি যদি প্রোটেক্ট ছবি তোলেন তাহলে ভাই মাথা নষ্ট। মানে এত ক্রিস্টাল ক্লিয়ার আর এত পরিমাণ বুকে দেয় যে এটা মানে বলার বাইরে। তো যারা ডিএসএলআর ক্যামেরা ব্যবহার করেন তারা যদি ভাবেন যে আমি আউটডোরে ছবি তুলবো, কোন লেন্স দিয়ে ছবি তুলবো, আমি বলবো যে এই লেন্সটা দিয়ে ছবি তোলেন, আপনারা সব থেকে ভালো আউটপুট পাবেন। এইটা কিন্তু লেন্সের হুড লাগানো আছে। আমি যদি হুডটা খুলি তাহলে লেন্সটা যে এরকম দেখা যাচ্ছে। আপনি এই লেন্সটা কিনলে এরকম একটা হুডও পাবেন। এটা হচ্ছে ক্যাননের 85 mm 1.8 অ্যাপাচারের একটা লেন্স। দেখেন লেন্সটা আমি কিন্তু 3 বছর আগে থেকে ব্যবহার করতেছি, এখনো খুবই খুবই ক্রিস্টাল ক্লিয়ার। তো এইটা দিয়ে আমি অনেক অনেক পেইড শুট করেছি। তো আপনারা যারা ভাবতেছেন যে ভাই আমি একটা 85 mm কিনবো ক্যাননের, তো আমি তাদের জন্যই এই ভিডিওটা বানিয়েছি। কারণ তারা দ্বিধাদ্বন্দ্বে ভোগেন যে ভাই রিভিউ তো অনেকেই করে, তারা তো আর ব্যবহার করে না। আমি এটা 3 বছর ব্যবহার করে তারপরে রিভিউ দিচ্ছি। তো আপনারা যারা এই লেন্সটা কেনার চিন্তা ভাবনা করতেছেন অবশ্যই নিয়ে নিতে পারেন যদি আপনার কাছে ডিএসএলআর ক্যামেরা থাকে, কারণ এখন মিররলেসের যুগ, সবাই মিররলেসের দিকে যাচ্ছে। তবে যারা ডিএসএলআর ইউজ করতেছেন তাদের জন্য এটা বেস্ট বেস্ট বেস্ট। আর একটা লেন্স আছে, সেটা হচ্ছে ক্যাননের 50 mm লেন্স। সেইটাও খুবই ভালো লেন্স। তবে ওইটা থেকে যদি আরেকটু ভালো আউটপুট পাইতে চান তাহলে এই লেন্সটা আপনি ইউজ করতে পারেন। তো যাই হোক, আমি খুবই সাধারণভাবে এই রিভিউটা দিছি, খুব প্রফেশনাল কোনো কিছু না। আমি জাস্ট আমার অভিজ্ঞতা শেয়ার করলাম। এবং এই লেন্সটার আহ, এখানে কিন্তু একটা অটো এবং ম্যানুয়ালের একটা বাটন আছে, শুধু একটাই বাটন, এছাড়া আর কোনো বাটন নাই। তো এইটা দিলে আপনি হচ্ছে অটো ফোকাস এবং ম্যানুয়াল ফোকাসের জন্য এই বাটনটা ইউজ করতে পারবেন। তো যাই হোক, খুবই সাধারণ একটা রিভিউ দিলাম। আপনাদের ভালো লাগবে কি জানি না। তো যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।